ছেলে বৌমা মেয়ে কেউ জায়গা দিল না বৃদ্ধা মাকে। গাছতলায় কাটল রাত। অমানবিক ঘটনা উকরায়। বেশ কিছুদিন ধরে মেয়ের কাছেই ছিলেন মায়া রানী বাগদি। সেই মেয়েই টোটোতে চাপিয়ে মাকে ছাড়লো দাদার বাড়ির সামনের গাছতলায়। মাকে দেখেও বাড়িতে জায়গা দিলেন না গুণধর ছেলে আর বৌমা। সারা রাতি কাটলো চেয়ারে বসে গাছতলায়। এই ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে বর্ধমান জেলার অন্ডালের উখড়ার চন্ননী এলাকায়। ঘটনা এলাকাবাসীরা প্রত্যক্ষ করতেই শুরু হয়ে যায় নিন্দার ঝড়। ঘটনাস্থলে পৌঁছলো পুলিশ। জানা গিয়েছে মায়া রানী বাগদির 3 ছেলে ও 1 মেয়ে রয়েছে। 2 ছেলে এসিএল কর্মী ছিলেন আর 1 ছেলে সুবোধ বাগদি একটি দোকানের কর্মী, আর 1 মেয়ের বিয়ে হয়েছে জামুরিয়া এলাকায়। কিছুদিন আগেই মাকে মেয়ে অঞ্জনা বাগদি তার শ্বশুরবাড়ি জামুরিয়ায় নিয়ে যান। মায়া রানী বাগদির দাবি, বৃহস্পতিবার বিকেল 4টার সময় মেয়ে টোটোতে চাপিয়ে সুবোধের বাড়ির সামনে গাছতলায় একটি চেয়ারে বসিয়ে রেখে চলে যায়। গাছতলায় চেয়ারে বসে না খেয়ে সারা রাত কাটাতে হয়েছে বলে দাবি অঞ্জনা দেবীর। বৌমা দাবি করেন, আমরা বের করিনি। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ ননদ আর ভাসুরের মেয়ে মিলে আমাদের বাড়ির বাইরে শাশুড়িকে নামিয়ে চলে যায়। তারা শাশুড়িকে বাড়িতে ঢোকানোর জন্য বলেননি ননদরা, সেজন্যই আমরা বাড়িতে ঢুকাইনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে বাড়িতে জায়গা পায় অঞ্জনা দেবী। ব্যুরো নিউজ, ABN 24x7। সঙ্গে থাকবেন। খাবার দাবার কি খেয়েছো? কে পৌঁছে দিয়ে গেল তোমাকে এখানে? বিটি আর নাতনি এসেছিল। বলছি ছেলে ঢুকতে দেয়নি বাড়িতে? কি বলছে? আপনার কয় ছেলে? তারা কি করে সবাই? কিসে কাজ করতো? আর বাকি ছেলেরা কি করে? কি নাম আপনার? এরকম ধরেন বড়া যা করতে পারে, কিন্তু মেয়েদেরকে তো রেখে যেতে হয় না। মেয়েগুলা কেন ফেলে গেল? মেয়ে তো কোনোদিন ফেলে যেতে পারবে না। কখন থেকে আছে এরা? কালকে 5:30 থেকে আছে এখানে পড়ে। আপনারা দেখছেন? হ্যাঁ, দেখছি। কি করবো, বাড়ির লোক কিছু করার নাই। খাওয়া দাওয়া আমরা করতে যাব, অন্য কেউ এসে বলবে কি তোমার কেন করছো, এরকম বলবে না? খাওয়া দাওয়া দিয়েছে না, আমরা দেখিনি খাওয়া দাওয়া। আমাদেরকে ডাকছে কিন্তু আমরা ভয়ে করতে পারছি না। বলবে কি কেন করছো, তোমরা ঢুকাও, ওই জন্য কিছু বলতে পারছি না। কি চাইছেন আপনারা? আমরা কি চাইবো বলেন, ওরা বুঝবে। আর যদি না ধরেন না রাখে তো বৃদ্ধাশ্রমে দিয়ে দেন। মেয়েদেরকে জিজ্ঞেস করেন। কি নাম আপনার? ফরিদা বিবি। আমরা তো বাইর করিনি, মানে আমি তো ঘর থেকে বেরিয়েছি, বেরিয়ে আর করে দেখছি যে ওকে নামাইছে অটোতে। তারপরে আমি আমার ননদ আর ভাসুরের মেয়ে, বুঝলে, ওরা নামিয়ে দিয়েছে। হ্যাঁ, এখানে নামাই দিয়ে গেছে। কখন নামিয়েছে? 4টার সময়। কবে? সন্ধ্যাবেলায় 4টা। কালকে? হ্যাঁ। দিয়ে তারপরে খুব ঝগড়াঝগড়ি হইলো, খুব ঝামেলা হইলো, দিয়ে রেখে দিয়ে চলে গেল, আর ঘুরে এলো না। আপনারাও ঢুকতে দেননি? আর না, ঢুকতে দেবো কি করে? ওই তো তোমার এদিকে বললুম যে মুসলিম ঘরে ঢুকেছিল, ওকে 4 মাস 2 মাস 3 মাস ধরে তো মুসলিম ঘরে ছিল, কি করে ঢুকতে দেবো? আমাদেরকে তো বললে নিয়ে যায়নি, আর আমরা জানি না। আপনার তো শাশুড়ি এখন পর্যন্ত খায়নি কিছু, কি বলবো? খাবার খায়নি তো? কিছু খাবার খায়নি তো কি করবো? ওরা তো ঘরে বিচার নেই যে বলে দিন যায় যে ওরা ঘর ঢুকাও, ওরা তো বিচার আছে। মানে ওরা না বলে দেওয়ার জন্য আপনি তার জন্য ঢুকাচ্ছেন? হ্যাঁ, যে বলিয়ে যেত। ওরা বলছে ঘর খালি করো। আমি যে লোন নিয়ে 10,000 টাকা লোন নিয়ে আমি ঘরটা পরিষ্কার